নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো সকালে চা খেয়ে চলে এসেছি রান্নাঘরে। মিঠি রানির সেরেল্যাকটা অনেক দিন হলো শেষ হয়ে গেছে, মানে যেটা হোমমেড। তার জন্য ভাবলাম আজকে যখন আরেকবার বানাচ্ছি তোমাদের সাথেও শেয়ার করি। আর আজকে ওর সেরেল্যাকে আমি অ্যাড করছি ছোলা, মানে যে ছোলার ছাতু খাই আমরা, সেই ছোলা। তো সেটাই আমি ভেবেছি ছাতুর মতো মানে গুঁড়ো করে তার সাথে আরও কিছু জিনিস মিশিয়ে ওর একটা হোমমেড সেরেল্যাক আমি বানাবো। তো ছোলাটাকে প্রথমে ড্রাই রোস্ট করে ওটাকে পাউডার করে নিচ্ছি। আর এখানে দেখো, এখানে মাখানাটা আমি দিলাম, মাখানাটা আলাদাভাবে গরম করছি, আর একটা একটা করে গরম করছি আর হালকা মানে পাউডার করছি। তারপরে দিয়ে দিলাম এখানে ওটস আর কর্নফ্লেক্স। তো প্রথমে ছোলাটাকে পাউডার করে নিলাম, পুরো একদম ছাতুর মতো ডাস্ট হয়ে গেল পাউডার। তারপর সেটা ছাঁকনি দিয়ে ছেঁকেছি। আর এখানে কাজু আর আমন্ড বাদামটাকে প্রথমে পাউডার করে নিলাম। আর এটা কিন্তু আলাদা একটা আমি ডাব্বাতে ফ্রিজে রেখে দেবো, যখন ওর হোমমেড মানে সেরেল্যাক খাওয়াবো বা রুটি খাওয়াবো তার সাথে একটু করে করে বাদামের পাউডারটা মিশিয়ে দেবো। কেন কি এখন ওরা অনেকটাই ছোট, যে বাদাম চিবিয়ে খাওয়ার মতো ওদের কিন্তু এখনও বয়স হয়নি। তার জন্য এখানে ওর জন্য ওটা আলাদা করে রেখেছি। আর সন্ধেবেলা দেখো পুরো পাউডার আমি বানিয়ে নিয়েছি। মাখানা, ওটস আর কর্নফ্লেক্স দিয়ে একটা পাউডার করেছি, আর ছোলা দিয়ে একটা ছাতুর মতো করে নিয়েছি। আর এদিকে বাদামটা মিশিয়ে নিচ্ছি গরম জলে। এটা এখন ওকে আজকে সন্ধেবেলা খাওয়াবো। একটু রেখে দেবো কারণ জলটা অনেকটাই গরম। আর দেখো গাঢ় হয়ে গেছে, যেহেতু এখানে কর্নফ্লেক্স আছে আর ওটস আছে, গরম জলে এটা বেশ ফুলে এরকম গাঢ় গাঢ় হয়ে গেছে। ব্যাস, এটা সন্ধেবেলায় মিঠি রানীকে খাইয়ে দেবো। তো এই ছিল আজকে মানে সন্ধেবেলার ওর খাবার। তারপরে দেখো চলে এসেছে এখানে অনেক রকম বাজার। মানে নাগপুরে কিন্তু মানে দুদিন মার্কেট বসে, যেটা সন্ধেবেলায় বসে, মানে ওই বলতে পারো হাট। তো এই হাটে অনেক রকমের সবজি পাওয়া যায়। তার জন্য হাটের থেকে কিন্তু অনেক সবজি আনা হয়েছে, যেমন পটল, টমেটো, ঝিঙেটা অনেক দিন পরে পেয়েছি। জানি না, এখানে ঝিঙের খুব ক্রাইসিস, ঝিঙে পাওয়া যায় না। বিনস, গাজর। আর মিঠি রানী যখনই আমরা কোনো একটা সবজি আনি ও কিন্তু আগে নিয়ে চলে যায়। আর দেখো খুব ভালো ফ্রেশ ফুলকপি পাওয়া গেছে, তাই ভেবেছি একদিন ফুলকপি আলুর তরকারি বানাবো। ও খুব পছন্দ করে এই সমস্ত সবজিগুলো নিয়ে খেলা করতে, রান্না করতে। তো এটা দেখো পরের দিন, নেক্সট ডে আর ভিডিও মানে তার আগের দিন ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। আর মিঠি রানীকে এখন আমি চান করাবো, কিন্তু ও দুষ্টুমি করছে। তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। চান কপু না বলছে, ভালো করে তেল মালিশ করতে হবে, ময়শ্চারাইজার লাগাতে হবে। তো দেখো বাইরে কিরকম ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিরকম হাওয়া আসছে, বাপরে। কোথায় নোংরা পচা? হ্যাঁ চলো এদিকে এসো, শোনো এসো, চলো চানটা করে নি। মিঠি রানী, এই দেখো তোমার জন্য জামা বের করেছি, ক্রিম। চলো, টুকি হয়েছে। আর মাছের ঝোল বানাবো মিঠি রানীর জন্য। কে খাবে আজ আবার ঝিঙে দিয়ে মাছ? মিঠি রানী তুমি খাবে ঝিঙে দিয়ে মাছও? হ্যাঁ, আচ্ছা। মিঠি রানীর জন্য স্পেশাল মাছের ঝোল হবে, মা বানাবে। কে বানাবে? মা। আমার রানী বেটি খাবে, মা বানাবে। চলো, আমার রানী। কেন, কি খাবে? ঝিঙে দিয়ে মাছ খাবে না? হ্যাঁ খাবো, শোনা আমার মা। চলো, মিঠি রানীকে একটু পরেই আমি চান করবো। ভাবলাম আগে এই মাছের রান্নাগুলো করে নিই। আজকে আবার 2 রকমের মাছ বানাবো, একটা ছোট মাছের চচ্চড়ি বানাবো, আর একটা ভেবেছি ঝিঙে দিয়ে মাছ বানাবো, যেটা মিঠি রানীও খাবে আর আমরাও খাবো, মানে ওটা যদি একটু ঝোল হবে। আর এখানে দেখো বরবটিগুলো কেটে নিয়েছি। আর ছোটো মাছের চচ্চড়ি এরকম বরবটি, বেগুন, আলু দিয়েও খেতে খুব ভালো লাগে। আবার শীতকালে কিন্তু একটু মানে পেঁয়াজ কলির পাতা দিয়ে বা পেঁয়াজ কলি দিয়ে ছোটো মাছের চচ্চড়ি খেতে আমার বেশ ভালো লাগে। তো এখানে কালো জিরে ফোড়ন দিয়ে প্রথমে আমি একসাথে বরবটি, আলুগুলোকে ভেজে নিচ্ছি। ছোটো মাছ মানে মোরলা মাছ পাওয়া গেছিলো আজ অনেক দিন পরে, তাই ভাবলাম এই মোরলা মাছেরই চচ্চড়ি বানাই, সেটা কিন্তু খেতে মানে বেশ ভালো লাগে। আর এখানে আমি কেটে নিচ্ছি পেঁয়াজগুলো, এরকম পাতলা পাতলা লম্বা করে কেটে নিলাম। কাঁচা লঙ্কা চিড়ে নিচ্ছি, আর কেটে দিচ্ছি একটু বেশি করে, মানে 2টো টমেটো।
তো আজকে এই আছে দুপুরের রান্না, মানে পুরোটাই আজকে মাছ দিয়ে খাওয়ার আছে। ছোটো মাছের চচ্চড়ি, ঝিঙে দিয়ে মাছের ঝোল, মিঠি রানিরাও খাবে, মানে মিঠি রানিও খাবে আর তার সাথে আমিও খাবো। এখানে আমি দিয়ে দিলাম ওপর থেকে হচ্ছে পেঁয়াজ আর টমেটো আর হচ্ছে কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিয়ে দিলাম। আর বরবটি আলুটা তো ভাজছি, আর বেগুনটা কিন্তু আগেই ভেজে রেখে দিয়েছি, আর ছোটো মাছটাও ভাজা হয়ে গেছে। তো যাই হোক, এই সমস্ত করে তারপরে কিন্তু আবার ওকে আমি চান করাবো, তার জন্য একটু রান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি একটু আদা পেস্ট, একটু রসুন দিয়ে দিচ্ছি যেন কোনো আষ্টে গন্ধ না থাকে। আর এখানে হলুদ, নুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, ঘরে যা যা মশলা আছে, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটা আমি কিন্তু কষিয়ে নিচ্ছি। তারপরে একটু সামান্য জল দিয়ে ঢেকে রেখে দেবো যেন আলুগুলো অন্তত সেদ্ধ হয়ে যায়। আর এখানে না খুব একটা ভালো আলু পাওয়া যাচ্ছে না, তার জন্য আলু কম দিয়ে মানে সবজিটাই বেশি খাবার চেষ্টা করছি। কেন কি আলুগুলো প্রচণ্ড এখন মিষ্টি আসছে, জানি না, মানে আলুর মধ্যে প্রচুর মিষ্টি ভাব, তার জন্য ভেবেছি রান্নায় আলুটা কম দিয়ে একটু সবজিগুলো বেশি খাবো। তো এখানে দেখো আমার মশলাটা পুরো কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ছোটো মোরলা মাছগুলো। এই মাছটা দিয়ে একটু 2 মিনিট ঢেকে রাখলে কিন্তু আমার এই মাছটা রেডি। তো এখানে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন, আর একটু দিয়ে দেবো ওপর থেকে ধনেপাতা। ব্যাস আমার আজকে হয়ে গেল ছোটো মাছের চচ্চড়ি। ছোটো মাছটা রান্না করে তারপরে কিন্তু আবার কড়াই চাপিয়ে দিয়েছি। ওদিকে রুই মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এদিকে ভাবলাম একটা ঝিঙে দিয়ে মাছের ঝোল বানায়। আর এই ঝিঙে দিয়ে মাছের ঝোলে খুবই সামান্য তেল লাগে, দেখতেই পারছো, মানে তেল বলতে গেলে একেবারেই হয়তো নেই। তাই একটু কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিয়ে আমি দিয়ে দিলাম ঝিঙেগুলো একটু ভালো মতো ভাজা হয়ে গেলে জাস্ট 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ওপর থেকে গোটা, চিড়ে দিলাম না, যখন এটা আমরা খাবো তখন এটাকে ভালো করে ফাটিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি টমেটো, আর দিয়ে দিলাম আদা বাটা দিয়ে হচ্ছে আজকে এই মাছের ঝোলটা বানাচ্ছি। কেন কি রোজ মিঠি রানির জন্য ডাল তরকারি বানাই সবজি দিয়ে, কিন্তু একদিন একটু আলাদা রকম করে দিলে ওর খেতেও ভালো লাগে, আর সবজিটা অ্যাকচুয়ালি খাওয়া হয় না, তো সবজিটা তো খাওয়া হয় না। আর ওই যে বললাম আলুটা ভীষণ মিষ্টি আসছে, তার জন্য আলু কম দিয়ে সবজিটাই খাওয়ার চেষ্টা করছি। আর এটা আমাদের শরীরের জন্য ভালো, আর মিঠি রানিও খাবে। তারপরে এখানে দিয়ে দিলাম একটু হলুদ, নুন, জিরে ধনের গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো অ্যাড করছি না, যেহেতু 2-4টে কাঁচা লঙ্কা দিয়েছি। আর দিয়ে দেবো ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। ভেজে রেখেছিলাম এই আলুগুলো, ওগুলো দিয়ে দিলাম। এরপর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, আর একটু দিয়ে দেবো এরপরে সামান্য জল দিয়ে একটুখানি কষিয়ে নেবো ভালো করে, যেন আলুটা সেদ্ধ হয়ে যায়। আর ঝিঙে তো প্রায় ভাজতে সেদ্ধই হয়ে গেছে। আর ঝিঙের খোসাগুলো আমি আজকে একটু ভালো করে ছাড়িয়ে নিয়েছি, যেন এটা মিঠি রানি খেতে মানে সুবিধা হয়। আর আজকের ওর জন্য আর ডাল বানালাম না, একটু নানান রকমের ঘুরিয়ে বানিয়ে দেওয়ার চেষ্টা করি যেন ওর একটু খেতে ভালো লাগে। ছোট বাচ্চা, তাদেরও মুখের একটু টেস্টের ব্যাপার আছে। একবারেই মানে ডাল সেদ্ধ বা সবজি দিয়ে যেদিন এরকম করে বানিয়ে দিই সেদিন কিন্তু একদমই খেতে চায় না। তো যাই হোক, আমি একটু আবার গোলমরিচের গুঁড়োটাও বললাম দিয়েছি, তাহলে কী হবে, একটু মানে ঝাল হবে, ওরও ভালো লাগবে। আর এই তো ব্যাস হয়ে গেছে, মাছের ঝোল প্রায় রেডি। আর এই তারপরে কিন্তু আবার ওকে যাবো চান করাতে। দেখতেই পাচ্ছ এখানে আমার সব কিছু হয়ে গেছে, ঝিঙে আলু সেদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি, ব্যাস এই রান্না আমার কমপ্লিট আজকে। আগে কিন্তু এই ঝিঙে দিয়ে মাছের ঝোল খেতে অতটা মানে ভালো লাগতো না, বলতে কি কোনো দিনই বানায়নি। কিন্তু এখন যেহেতু ছোট বাচ্চা, ওর জন্য আমাকে অনেক রকমের রান্না করতে হচ্ছে। আর একটু তো করা যায় না, মানে একটু বেশি করে করলাম, বেঁচে গেল, তখন ও সেগুলো আমরাও খেলাম, বা আমাদেরই একটু রান্নাটা একটু ঝাল কম দিয়ে বানালাম, আর আস্তে আস্তে ওকেও খাওয়ানোর এইভাবেই অভ্যেস করছি। তো এখানে আমার দেখতেই পারছো মাছটা একদম আমার রেডি হয়ে গেছে। এরপরে আমি যাব আবার মিঠি রানিকে চান করাবো, তাই ওর সমস্ত যে সাজাগোজার জিনিস, মানে চানের যে সমস্ত জিনিস আমি আগেই নিয়ে নিয়েছি। এখানে ক্রিম, বডি লোশন, আর এখন যেহেতু এই বৃষ্টির সিজন চলছে, বর্ষা বা শীতকালে, আমি কিন্তু ওর ময়শ্চারাইজারের সাথে অবশ্যই একটুখানি তেল মিশিয়ে দিই, যেন ওর পা বা হাতের স্কিনগুলো যেন আরও নরম থাকে। তো এখানে ও সাজগোজ করতে চায় না, কিন্তু জোর করে দিতে হয়। তারপর দেখো এখানে মিঠি রানি চান করে চলে এসেছে, ওর ভালো করে চুলটা আঁচড়ে ক্রিম লাগিয়ে দিলাম।
আর একটুখানি বডি লোশনের সাথে এই আলমন্ড অয়েলটা একটু মিশিয়ে দিচ্ছি। তাহলে কী হয়, বাচ্চাদের স্কিনটা কিন্তু বেশ ভালো থাকে আর অনেকক্ষণ নরম থাকে। এইভাবে আমি ওকে মাঝে মাঝে রাতেও এরকম স্কিন কেয়ার করি। আর যেহেতু এখন বর্ষা চলছে আর শীতকালে আমি এভাবেই ওর স্কিন কেয়ার করে থাকি। গরমকালে করা যায় না, গরমকালে তো বেশি তেল লাগানোও সম্ভব না, তখন হয়তো একটু একটু বডি লোশনই লাগিয়ে দিলাম। তো এই তো, আর এখানে দেখো ওকে সাজগোজ করাচ্ছি আর মিঠিরানি দুষ্টুমি করছে, মানে পাউডার ফেলে দিচ্ছে বা কখনো শুয়ে পড়ছে, এই সমস্ত করছে। তো এই তো ছিল আজকের একটা ছোট্ট ব্লগ। তো তোমাদের কেমন লাগলো আমার ব্লগটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা যদি একটু ভালো থাকে, যারা দেখছো আমার ভিডিওটা, যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে একটা নেক্সট ব্লগ নিয়ে। দাঁড়াও।